আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদেরকে এতদিন শেখানো হয়েছে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় আর কিভাবে ভয়েস এডিটিং করতে হয়। তবে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে একটা ভিডিও শুট করতে হয়, তারপরে সেই ভিডিওটাকে ক্যাপকাট দিয়ে এডিটিং করতে হয়। তাহলে চলুন, আপনাদের কাছে আমার সামনে দেখতে পাচ্ছেন একজন মডেল দাঁড়িয়ে রয়েছে। সে হচ্ছে একটা ডায়লগ দিবে, দেন হচ্ছে সেই ভয়েসটা আমি এডিটিং করব ক্যাপকাট দিয়ে, তারপরে সেই এডিটিংটা আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, তাহলে হচ্ছে তুমি ডায়লগের জন্য প্রস্তুত আছো? জি। হ্যাঁ, তোমার মন মতো একটা ডায়লগ তুমি দাও। তোমাকে বলে যায় কিভাবে প্রিয়, এখনো তো আমার বন্ধুরা তোমার নাম ধরে রাখে। ওকে ফ্রেন্ডস, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আর আমরা সরাসরি ক্যাপকাট ওপেন করব, কারণ এই ভয়েস এডিটিংটা আমি ক্যাপকাট দিয়ে করব। ঠিক আছে, আমি ক্যাপকাট ওপেন করে নিলাম। তারপরে এখান থেকে আপনারা এখান থেকে নিউ ভিডিও, দেন এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করে দিবেন। আর নিউ ভিডিওতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন সরাসরি আপনারা আপনাদের ভিডিওগুলো দেখতে পারবেন। দেন মাত্র যে ভিডিওটা আমি শ্যুট করছি ওই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিতেছি। দেন এই যে ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিলাম। ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার এক ছোট ভাই। দেন হচ্ছে আমার ছোট ভাই খুব সুন্দর একটা ডায়লগ দিছে, খুব সুন্দর একটা ভয়েস দিছে। এটা আমি এডিট করব আর এ টু জেড আপনাদেরকে শেখাবো। দেন হচ্ছে আমার ছোট ভাই ভয়েসটা দিছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তোমাকে বলে যায় কিভাবে প্রিয়, এখনো তো আমার বন্ধুরা তোমার নাম ধরে ডাকে। ঠিক আছে, আমরা প্রথমে যে কাজটা করব, ভিডিওটার সামনে এবং পিছনে কিছু বাড়তি অংশ আছে, ওটা আমরা আগে কাট করে নিব। ঠিক আছে, যখন দেন হচ্ছে আমি চাচ্ছি আমার ভিডিওর সামনে কিছু অংশ ডিলিট করব, তাই ভিডিওর সামনে চলে আসলাম। তারপরে ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, তারপরে প্রথমে একটি অপশন পাবেন স্পিড, দেন সরাসরি এই স্পিডের উপর ক্লিক করে দিবেন। স্পিডের উপর ক্লিক করার সাথে সাথে দেখবেন দুইটা ভাগ হয়ে গেছে। তারপরে আমি চাচ্ছি সামনে অংশ ডিলিট করব, তাই সামনে অংশটার মধ্যে ক্লিক করলাম। করার পর এখানে পাবেন ডিলিট, সরাসরি এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে সরাসরি ডিলিটের মধ্যে ক্লিক করে দিলাম। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আপনারা যদি চান যে ভিডিওর লাস্টে কিছু অংশ ডিলিট করবেন, তাহলে লাস্টের দিকে চলে আসবেন। আসার পর ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, তারপরে আবার ওইখান থেকে প্রথমে যে অপশনটা আছে স্পিড, এই স্পিডের উপর ক্লিক করে দিবেন। স্পিডের উপর ক্লিক করলে দেখবেন দুইটা ভাগ হয়ে গেছে। যে অংশ ডিলিট করবেন ওই অংশের মধ্যে ক্লিক করবেন, তারপরে লেখা আছে ডিলিট, ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, এইখান থেকে আপনারা এই ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন এক্সট্রা অডিও। দেন এখান থেকে এই যে এক্সট্রা অডিও ফ্রেন্ডস, এই যে এই অপশনটা খুঁজে বের করবেন। দেন এখান থেকে এই যে এক্সট্রা অডিও, দেন এক্সট্রা অডিও এই অপশনটা খুঁজে বের করবেন। তারপরে এই অপশনটা আমাদের ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের ভয়েসটা অটোমেটিক কিন্তু ভিডিওর নিচে চলে আসবে। তারপরে যে কাজটা করবেন ফ্রেন্ডস, এখান থেকে আপনারা আপনাদের ভয়েসটা ভলিউমটা বাড়িয়ে নেবেন। ভয়েসের উপর ক্লিক করবেন, তারপর নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে পেয়ে যাবেন ভলিউম। সরাসরি ভলিউমের উপর ক্লিক করে দিবেন। ভলিউমের উপর ক্লিক করার সাথে সাথে এটা 1000 করে দিবেন এবং এখানে রাইট চিহ্নতে ক্লিক করবেন। এটা টেনে 1000 করে দিবেন। আমি 1000 করে দিলাম, তারপরে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তোমাকে বলে যায় কিভাবে প্রিয়, এখনো তো আমার বন্ধুরা তোমার নাম ধরে ডাকে। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আপনারা ভয়েসটা ক্লিয়ার এবং স্মুথ করার জন্য এই ভয়েসের উপর ক্লিক করবেন, তারপর নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন যে মাইকের মতো একটা অপশন আছে ফ্রেন্ডস। এই যে এই মাইকের মতো অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এই অপশনটার মধ্যে ক্লিক করার পর এটি অন করে দিবেন। এটি অন করে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন 100% হওয়া পর্যন্ত। ঠিক আছে, এটা এটা আপনারা অন করে দিবেন। তারপরে এটার সাইডে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে, আমি আপনাদেরকে দেখা দিয়েছি। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করবেন। করার পর এটি আপনারা অন করে দিবেন। আমি এটি অন করে দিলাম। তোমাকে বলে যায় কিভাবে প্রিয়, এখনো তো আমার বন্ধুরা তোমার নাম ধরে ডাকে। এখন ফ্রেন্ডস, আমি চাচ্ছি যখন আমার বয়সটা শেষ হয়ে গেছে, এখন বয়সটা শেষ হওয়ার সাথে সাথে একটু স্লো মোশন করব। মানে এই যে আমার ছোট ভাই যে এই যে একটা মোশন দিছে, যে একটা এক্সপ্রেশন দিছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনারা যদি আপনাদের ভিডিও লাস্টে যদি এরকম এক্সপ্রেশন দিয়ে থাকেন, তাহলে কিভাবে স্লো মোশন করবেন আমি দেখা দিয়েছি। দেন হচ্ছে ভিডিওর বয়সটা যেখানে শেষ হয়ে গেছে, জাস্ট এখানে ভিডিওটার উপর ক্লিক করবেন, তারপরে এখানে স্পিড, এই স্পিডের উপর ক্লিক করে দিবেন। আর স্পিডের উপর ক্লিক করার সাথে সাথে দুইটা ভাগ হয়ে যাবে। দেন লাস্ট যে অংশটা আমাদের ক্লিক করবেন, করার পর এখানে একটি অপশন পাবেন, এই যে ফ্রেন্ডস, এই যে অপশনটা খুঁজে বের করবেন, এই অপশনটা আমাদের ক্লিক করে দিবেন। আর এই অপশনটা আমাদের ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমের অপশনটা আমাদের ক্লিক করবেন। প্রথমের অপশনটা আমাদের ক্লিক করার সাথে সাথে এখান থেকে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এটি আপনারা -7 বা
5 6 করে দিবেন, এরকম আমি 7 করে দিলাম। তারপরে এটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভিডিওটা ফাস্ট হয়ে যাবে, তাই এটা -7 বা 6 করে দিবেন, এটা মাইনাস করে দিবেন, ঠিক আছে। এটার মধ্যে মানে -7 করে দিয়ে এক্স করে দিয়ে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। একটু বাড়িয়েও দিতে পারেন, যদি আপনার ভিডিওটা যদি বেশি চান তাহলে বাড়িয়েও দিতে পারেন। তার মানে এখন বয়স শেষ হওয়ার সাথে সাথে কিন্তু ভিডিও লাস্টে কিছুটা স্লো মোশন হবে, আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আমার বন্ধুরা তোমার নাম ধরে ডাকে। আশা করি বুঝতে পারছেন। এখন ফ্রেন্ডস কিভাবে আপনারা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে 2 নম্বর একটি অপশন পাবেন অডিও, দেন সরাসরি অডিওতে ক্লিক করে দিবেন। আর অডিওতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ফাইলের মতো একটা অপশন পাবেন, এই ফাইলের মতো অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ফাইলের মতো অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে চান ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে নেবেন। তারপরে আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মন মতো এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে অংশ অ্যাড করতে চান আপনাদের ভিডিওতে, দেন ওই অংশটা এখান থেকে অ্যাড করে নেবেন। এই অংশটা অ্যাড করার পর বাকিটা আপনাদের ভিডিওটা যে পর্যন্ত রয়েছে ওই পর্যন্ত রাখবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, আর বাকিটা এখান থেকে ডিলিট করে দিবেন, লাস্টের অংশটা ডিলিট করে দিবেন। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি একটা গান অ্যাড করছি, আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউব থেকে বা টিকটক থেকে ডাউনলোড করে ঠিক এই সিস্টেমে অ্যাড করতে পারেন। আমি এখন আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাচ্ছি। তোমাকে বলে যায় কিভাবে প্রিয়, এখনো তো আমার বন্ধুরা তোমার নাম ধরে ডাকে। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা একটু কমিয়ে দিবেন, কারণ ব্যাকগ্রাউন্ড এই আপনাদের ভয়েসের থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একটু বেশি। এই জন্য আপনারা আপনাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে সাউন্ডটা এটা একটু ভলিউমটা একটু কমিয়ে দিবেন। তাই ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করবেন, তারপর নিচে লেখা আছে ভলিউম, সরাসরি এই ভলিউমের উপর ক্লিক করে দিবেন। ভলিউমের উপর ক্লিক করার সাথে সাথে আপনারা এটি এখান থেকে 50 বা 40 করে দিবেন। আমি এখান থেকে 40 করে দিলাম এবং রাইট চিহ্নতে ক্লিক করলাম। এখন প্লে করে আপনাদেরকে ভিডিওটা শোনাচ্ছি। তোমাকে বলে যায় কিভাবে প্রিয়, এখনো তো আমার বন্ধুরা তোমার নাম ধরে ডাকে। আশা করি ফ্রেন্ডস বুঝতে পারছেন যে কিভাবে একটা ভয়েস ভিডিও এডিটিং করতে হয়, ঠিক এইভাবে ভিডিও শুট করতে হয় এবং এভাবেই ভয়েস এডিটিং করতে হয়। আর কিভাবে কালার এডিটিং করবেন, ঠিক আইফোনের মতো কিভাবে কালার এডিটিং করবেন, ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন, এই বিষয়ে অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো, কারণ এক ভিডিওতে এত কিছু দেখালে ভিডিওটা লম্বা হয়ে যাবে। ফ্রেন্ডস কার মতো ভিডিও এডিটিং চান, কার মতো ভয়েস এডিটিং চান অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।